একটা মরদ ইচ্ছা করলে 100 জন মেয়ে নষ্ট করবে, এই পাওয়ার আল্লাহ মরদকে দেয়নি। কিন্তু একটা নারী ইচ্ছা করলে গোটা সমাজকে নষ্ট করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি জানেন একটা মেয়ের কি পাওয়ার? একটা মেয়ে যদি ফেসবুকে একটা ছেলেকে কয় আই লাভ ইউ, মেয়েটা কালো না বুড়ি না ছুড়ি ওইদিকে খেয়াল নেই, লাভ ইউ শোনাই পাগলা হয়ে গেছে। ওই তখন থেকে শুরু করছে। আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে। এক বুড়ি ফেসবুক চলাবার মানে ওই আবার খালি প্রেম করে। বুড়ি ফেসবুকে আমার ছবি দেয় না, ওই অন্য কোনো মেয়ের ছবি কালেক্ট করে দেয়। এটা দেখে এক যুবক পাগলা হয়ে গেছে। একসময় বুড়ি বলতেছে আমার আপাতত ইন্টারনেট কেনার টাকা নেই, তুমি বিকাশ নম্বরে 1000 টাকা দাও। যুবক দেখতেছে এইরকম লাভলি লাভলি একটা মেয়ে আমার সাথে প্রেম করতেছে, 1000 কোনো ব্যাপার হলো? এরকম আর যা আসলে তবিল তাবল সব দিয়ে পরে বলছে এতদিন হলো প্রেম করতেছি মুসানবীর মতন, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই, খালি ফেসবুকে প্রেম হয়। তখন বুড়ি বলতেছে লাম তারানি আমাকে দেখবার পাবো না। না দেখবই, এত টাকা তোমার পিছনে আমি শেষ করলাম আর তোমাকে দেখবো না। দেখবার যদি চাস তাহলে চোখ বন্ধ করে আয়। দেখে বোরকা গাঁদে বসে আছে পার্কে, সামনে যায় দেখে ওর দাদি। যুবকেরা সব নষ্ট করে দিলে বাবা, সব নষ্ট করছো। ফিরে আসো আল্লাহর পথে। ফিরে আসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা মেয়ে ইচ্ছা করলে গোটা সমাজ নষ্ট করে দিবে। এই জন্য মেয়ের বাবাদের বলবো, আমিও নিজে 3টা মেয়ের বাপ। আপনারও যারা মেয়ের বাবা আছেন, আপনার মেয়েদের প্রতি আপনার একটু খেয়াল করবেন। মেয়েদের জন্য পায়জামা বলেন, শাড়ি বলেন, যেই পোশাক পরবে এটা টাকনুর তলে পরা লাগবে। ধরে কোন কার তলে? টাকনুর তলে মেয়েদের পড়তে হবে, আর ছেলেদের পড়তে হবে টাকনুর উপরে। আপনার মেয়েটা প্লাজো পরে, হাই হিল পরে, কিলকিল করে রাস্তায় ঘুরে, ওন্নাটা বুকের মাফলা বানায় দিছে। আপনি বাবা হিসেবে যদি কিছুই না বলেন, তাহলে আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। লাইন অফিসের করবেই না। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না, ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে আপনার বউ আছে না নাই? আমার বউ আছে না নাই? যখন আছে না নাই? আমার অধীনে আমার যুবতী মেয়েটা আছে না নাই? কথা কয় না কেন? আপনার যুবতী মেয়েটা আছে না নাই? হ্যাঁ, যুবতী হওয়া লাগবে কেন? 9 বছরের মেয়ে ফাতেমা। এই মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো, 9 বছরের মেয়ে যদি হাতে ছুরি দিয়ে মুচকি মুচকি হাসে, তাহলে আমরা কি বলবো? মা দেখি তো ভালোই বানাইছে। কিন্তু আল্লাহ নবী ঘরে না ঢুকে ব্রেক করে বারান্দায় থাকলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করবে, আর সেই বাবা কেন বারান্দায়? বাইরে গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা চমকে কে বলে, বাবা এমন করে আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, খুব বেশি ওয়াজ করছে নবী। যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি থাইলা দিলেন। এই যে 2টা চুরি পড়ছিল, এই 2টা চুরি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ওই 2টা চুরি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে রাগ করে বারান্দায় থাকলেন, ঘরের মধ্যে ঢুকলেন না, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে জামার পকেটে ঢুকাইলেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা তুই আমার কাছে আই। তোমা যেই ফাতেমা নবীর কাছে আইছে, সঙ্গে সঙ্গে নবী ফাতেমার কপালে একটা চুমা খায়। নিজের মেয়েরা যদি 7 বছর 9 বছর 10 বছর 12 বছর হয়, মাঝে মধ্যে মেয়েদের চুমা খাবেন। তাই বলে মুখত খাবেন না, এ হাতত খাবেন, কপালে খাবেন। দেখবেন আপনার মেয়ে আপনার কথা মতো চলবে। ধরে কোন কথা ঠিক কিনা? নিজের মেয়েকে একটু চুমা খাবেন বাজান। মেয়েদের খেলে হাত এক ধরে মার দেখি তো হাতটা দিতে চুমা দেবে।
আল্লাহ নবী ফাতেমার কপালে চুমাতে বললেন, মা এই দুইটা চুরি আমি যত্ন করে রাইখা দিব, শুধু চুরি যত্ন করব না, একদিন তোমার নাক ফুরাই দিব, নাকে ফুল পরাই দিব। নাক ফুরাতে কিন্তু কষ্ট হবে, তারপরও মেয়েরা কষ্ট করবে কি করবে না কথা কন। একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে 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 বাবা কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। নবী বললেন, ফাতেমা মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, একটা পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে। আপনারা কেমন কথা বুঝলেন? মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজবার পারবে? দুলা ভাইয়ের জন্য শালি সাজার পারবে? পারবে না। ভাবি দেওয়ার জন্য সাজার পারবে? আজকালগুলো কার জন্য সাজে? কার জন্য সাজে? আমার বউ তো আমার জন্য একদিনও সাজলো না। আমার বউয়ের যত মালা বালা কাপড় চুপড় ভালো সব তুলে রাখছে, কোনো জায়গায় যখন যাবে তখন এইগুলা বাইর করে পড়তেছে। স্বামী খাটত বসে মন ভার করে আছে, বউ কে কেউ মন ভার কেন? বলে মন ভার করার কারণ হলো তুমি কোথায় যাবা। বউ কে ঠিকই কইছে, আমি তো মুখ জায়গায় বেড়াবার যাবো। স্বামী বলে, এই জন্যই তো মন ভার, তুমি যখন বেড়াবার যাবা তখন সাজা গুজা যাবা, আর বাড়ির যতক্ষণ থাকবা আমার সামনে পেতনি হয়ে থাকবা। নবী বলেছেন, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা যায়। আজকে যদি মেয়েরা যদি না সাজে, মেয়েরা যদি বেপর্দা না হয়, বাংলাদেশের একটা যুবকও ধর্ষক হবে। ধর্ষণমুক্ত বাংলাদেশ চাইতে গেলে আমি সরকারকে বলবো যে আমাদের ছেলেদেরকে যদি ভালো রাখতে চান, তাহলে পর্দার আইনটা, পর্দার বিধানটা সমাজের মধ্যে চালু করা দরকার। ধরে কোন ঠিক? আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজের মধ্যে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি যুবকদের কাছে না যায়া আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। হেড অফিস বোঝেন, মেয়েরা হলো হেড অফিস। এই হেড অফিসের মধ্যে ঢুকছে। আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাহিরের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। কথা কয় না? পরিমণি যদি বোরকালি হয়, পরিমণি যদি ভালো হয়, বাংলাদেশের মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, আপনারা বলেন আমাদের ছেলেরা কি খারাপ? এই কথা কেন, আমাদের ছেলেরা কি খারাপ? আমি হিসাব নিকাশ করে দেখেছি, আমাদের বাংলাদেশের একটা যুবকও খারাপ না, একটা যুবক খারাপ না। এই যুবকদেরকে খারাপ করছে এই মেয়েরা। কারণ তোমাদের দায়িত্ব হলো ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হবে না। এটাই হলো আল্লাহর আইন। যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাহির হও, তাহলে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। কথা কার? তো মেয়েরা যদি বেপর্দা হয়ে রাস্তায় হাইহিল করে কিলকিল করে, তা আমাদের যুবকেরা কি করবে? আমাদের যুবকেরা বলবে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। কি করবে না? আমাদের যুবকদের কোনো দোষ নেই। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা আর বেশি সময় আপনাদের কথা বলবো না, কারণ আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এইটা বোঝানোর পরে আমার 3 নম্বর বিষয় হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে দেখে মেয়েটা আগেও যা এখনও তাই, খালি শাস্তিছে। জোরে কারণ কি করতেছে? 4 রাকাত নামাজে বাইজিদ বুস্তামি দেখলেন মেয়েটার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। কি হয়েছে? কথা, আমার কথা কি আপনার বুঝতেছেন না? মেয়েটা খালি শাস্তেইছে। বাইজিদ বুস্তামি দেখলেন নামাজ দেওয়া হবে না। নামাজ দেওয়া যখন না হয়, আমাদের বাংলাদেশে নামাজ দেওয়া হচ্ছে না, নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজও পড়ে আবার সুদ খায়, এরকম নামাজে আছে না নাই? নামাজ পড়ে ওই পিপুরুল বাজারে দোকানদার, পানের দোকানও 300 টাকা বাকি, চায়ের দোকানও 600 টাকা বাকি। ওই আবার এই সেন্টারের মসজিদের সামনে কাতারের মুসল্লি, সামনে কাতারে মুসল্লি পান খাতে 300, চা খাতে 200 টাকা চালি গরম টাকা। এই বেশি টাকা চালে তো দোকান তুলে তোমরা। দোকানদার কয় কে এই সামনে কাতারে নামাজ পড়ে, এর ভাষা একটা সন্ত্রাসীর মতন কেন? অথচ আল্লাহ কোরআনে বলেছেন
আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়েছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? বাংলাদেশে নামাজ ধরা না নামাজ পড়া? কতক্ষণ নামাজ ধরা না নামাজ পড়া? বাংলাদেশের মুসলমান কিন্তু নামাজ পড়তেছে। এই নামাজটা ধরতে গেলে কেমনে ধরা লাগবে একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামি দেখতেছে যেখানে নামাজ দিয়ে কাম হচ্ছে না, মুরাদ হাসান কিন্তু নামাজ পড়ে। যখন ঠিক কিনা? আমরা দেখলাম জুমার দিনে মেম্বরে বসে কি দিচ্ছে, কথা কয় না রে, খালি নামাজ পড়তেছে। আমরা যে সিয়ারত বসে থেকে খুতবা দেই, যে সিয়ারত বসে থেকে ওয়াজ করি, ওই সেই সিয়ার পর্যন্ত দখল করছে। মাথার টুপি দিছে, চুল তো নাই, কিন্তু এই জায়গাতে একটু কালো দাগ দেখতে পেলেন, তার মানে বোঝা যায় সেজদা মারে। কি কোন মারে না? তার মানে কি? নামাজও পড়ে আবার ঘুষ খায়। এরকম নামাজে আছে না নাই? নামাজও পড়ে আবার সুদ খায়, আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে সুদ খায়। তাহলে নামাজ দিয়ে তো কাম হচ্ছে না। বাইজিদ বুস্তামি দেখলেন নামাজ দিয়ে যখন কোনো কাজ হলো না, এবার সবচাইতে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আপনাদের সামনে যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এর চাইতে একটু জোরে দেওয়া দরকার। কেন? রাত কেবল 12টা বাজতেছে, কেবল 12টা। বিজ্ঞাপনে লেখছে মধ্যরাত পর্যন্ত। আমাদের বগুড়াতে কোনো মানুষ যদি কারোর উপর খেপে যায় তখন রাগ করে গায়, তোর 12টা বাজা মরে, তোর 12টা বাজা মরে। তার মানে কি বোঝা গেল? 12টার মধ্যে আর কোনো বাজা নাই। 12টার পরে আর কোনো বাজা আছে? 12টার পরে আবার একতাশা লিখবে, ঘুরে আবার 12টা যা লিখবে। তার মানে ওনারা বলছে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত মানে কি 12টা পর্যন্ত। তো আমি দেখলাম, মানে আমার আন্দাজে মনে হচ্ছে 12টাই বাজছে, একেবারে সই 12টা, কাটায় কাটায় 12টা। কখন বাজে 12টা, কখন বাজে 12টা। হ্যাঁ, এখন বাইজিদ বুস্তামি দেখতেছেন সবচাইতে যে পাওয়ারের পরে আর কোনো পাওয়ার নাই, তার নাম কি? জোরে বলেন। আমাদের বাংলাদেশে আমরা অনেকেই চাই যে মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশকে সাইজ করা যাবে না, এই বাংলাদেশকে সাইজ করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক ছিল? বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি মানুষ, তাও নামাজ দিয়ে কাম হচ্ছে না রে। এই জন্য এই মুহূর্তে একটা স্লোগান দেবেন, রাত 12টা যেন 10টার মতন মনে হয়। পারবেন না সবাই? ওই যারা কোনাত খাড়া হয়ে আছে ভাব কি, আমি মাহফিল কমিটিকে বলবো যারা ডানায় আছে ওদের হাতে একটু তবারক দেন, বাবা তবারক দেন। ওরা তবারক নিয়ে চলে যাবে, দিয়ে দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, সব সমস্যার সমাধান। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? তাহলে আমাদের বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, কোরআন মোতাবেক বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র চলুক। কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। চান না আপনারা? দেখেন তো কোরআনের পাওয়ারটা দেখেন। নামাজ দিয়ে তো কাম হলো না, ওই খালি শাস্তিছে। ইটি ফোটা মারে, ইটি লিপস্টিক দেয়, ওই খালি সাজে। 240 দিরহাম পাচ্ছে, বুঝতেছেন না? 24 ঘন্টার বুকিং দিচ্ছে। ওর সাজার দরকার নাই। বুড়া মানুষ আবার কি করবি? এই চেহারা দেখেই তো কাম সারবি। বুড়ার আবার কাম কি? মেয়েটা যখন সোয়ানি সাজতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি 1 নম্বর পাওয়ার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন তেলাওয়াত
যত সুপারহিট গান বাংলাদেশে আসুক না কেন 1 বছর থেকে 2 বছর পর্যন্ত চলে, তারপরে কিন্তু আর চলে। এই কিছুদিন আগে একটা গান আসছিল বাদাম বাদাম, আমি কিন্তু বুঝবার পারিনি। আমার সাইডে এক ছেলে বাদাম বাদাম মানে ছোট, আমি বলি কি খবর চাই, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কয়দিন এটা কয়দিন চলবে? কথা কন না, কয়দিন চলবে? আর 15 দিন পরে কেউ যদি বলে তো থাপড়ে এই শালা পাগলা কি করছিস তুই, মানে প্রথম খুব চললো, কিন্তু 15 দিন পরে কাঁচা বাদামের খবর থাকবে না। তোর এখন কথা ঠিক কত দেখলাম ভাই রে। আমি যখন খুব ছোট ছিলাম, এই যে আপনারা ছোটবেলা দেখেননি কি চলছে, আমি কি তোরা আপন ছিলাম না রে জরিনা, এ দাদাই কয় নাতি কয় সব শালা একই জরিনার পাগল। চললো না কিছুদিন, জরিনা চলছে। তোমরা ছোট মানুষ, তোমরা বুঝবা না, আমরা বুঝতেছি জরিনার গান। আল্লাহর বান্দার এরপরে আপনারা যুবক যারা তারা হয়তো শুনেছেন আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব, এরকম অনেক গান ভাইরাল হয়েছে। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আকাশে তো লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে, জোরে কোন কথা ঠিক কিনা। এরকম প্রত্যেক বছর একটা করে গান আসে, 1 বছর পরে সেই গানের কথা আর কেউ মনে রাখে না। কিন্তু 40, 50, 60 বছর বয়স, আপনি 10 বছর থেকে নামাজ ধরেছেন, আপনার জীবনে 50 বছর থেকে নামাজ পড়তেছেন, আপনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেছেন। আপনি বলেন তো এত বছর ধরে সূরা ফাতিহা পড়তেছেন, শুনতেছেন, এরপরেও কি কোনোদিন আপনাদের খারাপ লাগছে? কেন লাগে নাই? কারণ এই কোরআনে এমন একটা পাওয়ার, যত শুনবেন ততই মজা লাগবে, যত শুনবেন ততই আল্লাহ ইমানের জজবা বাড়ায় দিবে। বাইজিদ বোস্তামি ওই ঘরের মধ্যে যখন কোরআন পড়তেছে, এই কোরআনের তেলাওয়াতে ওই সাজা মেয়েটা, পতিতা মেয়েটা বাইজিদ বোস্তামির পেছনে মাথায় ঘোমটা টেনে বসে গেছে। মাথায় ঘোমটা, ধরে কোন কি, যখন মেয়েরা মাথায় ঘোমটা দেয় আল্লাহ পাকের রহমত তখন তাদের উপর অবারিত বর্ষিত হয়। ধরে কর সুবহানাল্লাহ। মেয়েটা ঘোমটা মাথায় বাইজিদের পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এক সময় মেয়েটা কাঁদের বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে আমার বিশ্বাস আপনি একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। মেয়েটা পিছন থেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে আমার বিশ্বাস আপনি একজন ভালো মানুষ। ওগো আল্লাহর ওলি, আপনি এমন একটা জায়গায় কোরআন শরীফ পড়তেছেন, আপনি কি জানেন আমি এই যে পতিতা, আমি শুধু নিজে পতিতা না, আমি পতিতার ঘরের পতিতা, আমার নানি পর্যন্ত পতিতা, আমাদের গ্রুপটাই হলো পতিতা। এই পতিতার ঘরের পতিতাকে আল্লাহকে মাফ করবে। আপনি যে কোরআন পড়তেছেন আল্লাহকে মাফ করবে। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। লিল্লাহু আকবার। আপনাদের কি মনে হয় যারা মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, ফজরের নামাজও পড়বেন না বলে নিয়ত করে বসে আছেন? এরকম কিছু লোক আছে না নাই? আপনারা কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন। এ কথা আমি বলবো না, কোনো দিনও বলিনি। কি জন্য বলিনি? কারণ এখানে অনেক লোক আছে যারা মাগরিব এশা পড়েনি, কিন্তু আপনারা ফজরের নামাজ কারা কারা পড়বেন না, যদি হাত তুলবার বলে আপনারা কি তুলবেন? তুলবেন না।
তারপরে মনের মধ্যে কামনা আমি কিন্তু ফজরের নামাজ পড়বো না। আপনার বিবেক হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদালত। আপনি বলেন তো, ফজরের সময় হতে এখনও বাকি কিন্তু 5 ঘন্টা, এই 5 ঘন্টা পর্যন্ত আপনারা জীবিত থাকবেন, এই গ্যারান্টি কি আপনাদের আছে? এজোরে কোন আছে? এই গ্যারান্টি কিন্তু আমাদের নাই। গত কয়েকদিন আগে সিংড়ার আনন্দনগর আমি ওয়াজ করতেছিলাম, ওই বিলদহর থেকে বিলের মধ্যে নৌকা করে ওই মাহফিলে যাওয়া হলো। আমি যখন টেজে গেলাম তখন একজন কিছুক্ষণ ওয়াজ করার পর আমার কানে কানে বলতে যে হুজুর, এই কিছুক্ষণ আগে চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে একটা লোক এসেছিল এখানে আসার পরে যাওয়ার পর ওই লোকটা মারা গেছে, ওই লোকটা মারা গেছে। আমি বললাম ঠিক করে খবর নিয়ে দেখো তো, চেয়ারম্যানের সাথে যে ক্যানভাসার হয়ে আইছিল ও কি মাগরিবের নামাজ পড়ছে, ও কি এশার নামাজ পড়ছে, ওই মরার আগে কয় ওয়াক্ত নামাজ পড়েছে? বলে হুজুর কি বলবো, ওই লোকটা মরছে ঠিকই, তবে ওই লোকটা খুব একটা নামাজি ছিল না। আমি আপনাদের বলতে যে ভাইজান, কোনো বেনামাজি যদি মারা যায় সে কিন্তু মুসলমান হয়ে মরে না। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান থাকে না। তাহলে ফজর পর্যন্ত বাঁচতে পারার কোনো গ্যারান্টি নাই। তাহলে এখন পর্যন্ত মাগরিব এশা যারা পড়েননি, আর ফজরের আগে যদি আপনারা শীত হয়ে যান, মনে করেন ফজর আগে আপনারা মরে গেলেন, মাগরিবে সব পড়েননি, তো আমরা কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাত পাবেন? কত হুজুর। আর যদি আপনি মাগরিবের শান নামাজ পড়েন, আপনি যদি ফজর আগে মারা যান, একটা হুজুর যদি আপনার জন্য দোয়া না করে, এই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ভাইজান খুব খেয়াল করেন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে বলেছেন? এই কথা কোন কে বলেছেন? আপনারা কি রাগ করে আবার শুনতেছেন? তা হ্যাঁ হুকারি কোন লাগে বারে, আমি ওয়াজ করতে ঘামে যাচ্ছি বা, আরে এরা কথা কয় না রে। না যদি মনে করেন হুজুর 12টা বেজে গেছে, আপনি মোনাজাত করে দিচ্ছি, অসুবিধা আছে? কারণ মেয়েটা কেবল বাইজিৎ বোস্তামির পিছনে ঘোমটা দিয়ে বসছে, মজার খবর তো এখনো বাকি আছে রে পাগলারা। হ্যাঁ ওটা কি কালেকশন? দেখা দেখা না গামছা দিয়ে? গামছাটা হয়নি তো, গামছাটা এত রাত্রে করেন না কেন? 12টা পর্যন্ত মানুষ গামছার কালেকশন বন্ধ হয়। কি পরে টাকা দেবেন না? পোলা খাবেন না? আপনার তবরক খাবেন না? টাকা দিবেন না? আপনার কাছে রুমাল যাবে, গামছা যাবে, কালেকশনটা করে এরকে ধুকধুকিটা বন্ধ করে দিই, তারপরে ওয়াজ হবে, অসুবিধা নেই। আমি তো আপনাদের কমন বক্তা ভাইরে, আমি তো ঘড়ি দেখে ওয়াজ করি না, আমি করতেই থাকি, অসুবিধা নেই। এই গামছা নিয়ে রুমাল নিয়ে যারা ভিতরে নামবা 5 মিনিটের মধ্যে আদায় শেষ করে এই স্টেজে আসা লাগবে। আর আপনাদের মধ্যে এখনো বাপ আছে, বাবা কবরে আছে, মা কবর আছে, গোরস্থানে বাপ মা কবর আছে, এই গোরস্থানে হোক বা অন্য গোরস্থানে হোক, আপনার কি মন চাই না যে আমি মরে গেলে আমার সন্তান দান করুক? আপনি যদি বাপ মার জন্য দান না করেন, আপনার সন্তানও আপনার জন্য দান করবে না। এই জন্যে বাবা মার জন্য আমি গত বছর বলেছিলাম, বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দিবেন। যার বাপ মা মরে গেছে 1000 টাকা দিবেন, যার শুধু বাপ মরছে 500 টাকা দিবেন। একটা কোরআন শরীফ দান করা মানে আপনার বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় দেয়। 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। কোন আল্লাহর বান্দা পারেন 10টা কোরআন বাবদ 5000 টাকা, কোন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা, এরকম যারা দান করবেন অল্প সময় 5-10 মিনিটের মধ্যে আদায় করার আমি আবার আলোচনায় ফিরে যাব। দেবু চেয়ারম্যান আগে থেকে চেয়ারম্যান না, সাবেক চেয়ারম্যান, মন্ত্রী সাহেবের বাড়ির সাথে। আচ্ছা মন্ত্রী, আমাদের মন্ত্রী, আমার ছোট ভাই মন্ত্রীর বাড়ির সাথে বাড়ি, দেবু ভাই। হ্যাঁ, উনি আগামী ইলেকশনে নির্বাচন করবেন। উনি দোয়া চেয়েছেন, দান করেছেন 1000 টাকা। আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি বিজয়ের মালা আল্লাহ তার জন্য পছন্দ করে, আল্লাহ যেন তাকে বিজয় দিয়ে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা
1000 টাকা 1000 টাকা দান করেছে, নাম হলো সাজ্জাদ শাহ। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিয়ে পড়া করেন। পাটুল থেকে আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে। 500 টাকা মানে একটা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ একটা কোরআনের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা খায়রুল ইসলাম 500 টাকা নগদ করছে দান। আল্লাহ খায়রুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আশরাফুল ইসলাম কি দিছে? বাবার জন্যে কি দিল? বাবার জন্য কি দিছে রে? দোয়া চাইয়া কি চাচ্ছে, কি দিছে তা লেখে নাই, খালি খালি দোয়া কেউ করে? কিছুই লাগে নাই, কিছুই লাগে নাই, দেখছে খালি দোয়া করে। বা চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম 3000 টাকা। লিল্লাহু আকবার। চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম 3000 টাকা দান করেছে নগদে। আল্লাহ তার দানকে কবুল করেন, তার নেক নিয়ত দেখে কবুল করেন। জনগণের খেদমত করার নিয়ত করেছে। আল্লাহ তাকে পছন্দ করলে তার গলায় মালা পরায় দিবেন। এটা আমার বোন দিছে অসুস্থ। আর অসুস্থ বোন আমার দান করেছে 500 টাকা সুস্থতার জন্য। আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আবার বোনের স্বামী দুলা ভাই সে অসুস্থ, 500 টাকা দান করেছে। আল্লাহ তাকেও পুরোপুরি সুস্থতা দান করবেন। আর একজন আল্লাহর বান্দা 600 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। ঠাকুর করে লক্ষ্মীকুল হাজি সাহেব কি ওসমান হাজি সাহেব 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল। কি নাম বাবা? বাবা মারা গেছে, বাবা মা দুইজনে মারা গেছে। বাবা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আল্লাহ তোমার একজন পাগল 1000 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করলো তার নেক নিয়ত নেক আশা কবুল করেন। বাপ মা যদি কবরে যায় এই দানের ওসিলায় বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। নাম হলো আশরাফুল ইসলাম 20 কেজি পেঁয়াজ করবে, ধান 20 কেজি ধান দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। লিল্লাহি তাকবীর। শাহাদাত হোসেন বাপ মার জন্য 1000 টাকার গামছা নিয়ে ভিতরে গেছে। গামছা নিয়ে গেছে? হ্যাঁ কোথায়? গামছা তো দেখা যায় না। এই গামছা নিয়ে কোথায়? ব্যাগ কয়জন ব্যাগ নিয়ে গেছে? কয়জন? হ্যাঁ ব্যাগ নিয়ে যান, ভিতরে ঢোকেন বেশি বেশি। আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক পড়া করেন। ইসমাইল উকিল 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল। আপনাদের বাপ মা যাদের মারা গেছে তার কাছে আমার দাবি আছে, একটা কোরআন শরীফ দেওয়া যাবে না বাপ মার জন্য? আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ মহিলা প্যান্ডেলে যাচ্ছে আমার মায়েরা। মায়েরা কিন্তু বেশি দান করে। আজকে প্রমাণ হয়ে যাবে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি দান করবে। আমার মায়েরা দান করবেন। আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে জান্নাত দেয়। আল্লাহুম্মা আমিন। আর একজন 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। একজন আল্লাহর বান্দা 50 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন। আর একজন 210 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শহীদুল খামারু বাপ মার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ বাপ মাকে কবুল করেন। বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। বাপ মাকে দিবেন জান্নাত। আল্লাহ নিরাশ করবেন না। নজরুল সাহেবের দেখেন মেয়ে মানুষ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন হয়েছে দেখছেন? নজরুল সাহেব দিবার পারে নাই, তার বিবি 5000 টাকা ধরে মানে মারহাবা। এ পর্যন্ত আমি যে কটা দান পাচ্ছি পুরুষের চাইতে মেয়ে ফার্স্ট। এই জন্য তো মরদ মানুষ আব্দুল হামিদ আর মেয়ে মানুষ হাসিনা। তোর এখন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের ক্ষমতা আল্লাহ কি জন্য দিতে? টাকাও বেশি দিল। মাশাআল্লাহ। স্বামী মারা গেছে। স্বামী রোহের মাগফিরাতের জন্য একটা নাকের ফুল করছে দান। আমরা দোয়া করে দেই আল্লাহ মায়ের স্বামীকে জান্নাতি কবুল কর। আল্লাহুম্মা আমিন। নাকের পড়ে দেবে। কে দিছে? আমজাদ হোসেন 2000 টাকা নগদে করছে দান। আমজাদ হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া। আল্লাহুম্মা আমিন। হেমায়েত হোসেন মেম্বার পদপ্রার্থী হেমায়েত হোসেন 1000 টাকা দান করেছে। মেম্বার পদপ্রার্থী হেমায়েত হোসেন মার্কা এখনো বাড়ায়নি মনে হয়। মার্কা বাড়ায়নি। মার্কা বাড়ালে একবার দোয়া চাইতাম। হেমায়েত হোসেন 1000 টাকা দান করেছে। আল্লাহ হেমায়েতের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করছে তার নেক নিয়ত নেক আশা আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল আলিম 500 টাকা দান করেছে নগদ। আব্দুল আলিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া। আল্লাহুম্মা আমিন। কবুল করো। আমার সালাম নেবেন। জুব্বা ও টুপি মাথায় পরে ক্যারাম বোর্ড খেলা যাবে কি? ক্যারাম বোর্ড খেলা জুব্বা গাঁত দিয়ে টুপি মাথা দিয়ে যাবে কি? আরে পাগলা, যেটা হারাম সেটা টুপি জুব্বার জন্যও হারাম, প্যান্ট শার্টের জন্যও কথা কয় না।
কিন্তু কিন্তু এই টুপি জুব্বা পরে মানুষ আলাদা একটা সম্মান করে, এই জন্য তাদেরকে বলবো মাথায় টুপি আর পরনে জুব্বা নিয়ে এমন কিছু আপনি করবেন না যে নবীর সুন্নাতের উপরে মানুষের একটা অভক্তি এসে যায়। এর জন্য আলাদা আলাদা গজব হবে, আলাদা গজব। ক্যারাম বোর্ড, ক্যারাম এটা খেলা যদি হারাম হয় তো সকলের জন্য হারাম। এদিকে এত গল্প হচ্ছে কেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাম্মদ জহুরুল ইসলাম 100 টাকা দান করেছে আল্লাহ, 1 মণ ধানও 1 মণ দিয়েছে, এর সঙ্গে 100 টাকা দান করেছে। বাবা মারা গেছে আহাদ আলী, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুইয়া, দেখলি না রে দরদের বেটা একবার আসিয়া। কয় হাজার? এটি কয় হাজার? 1000, তাই না? আবু তালেব 1000 টাকা দান করেছে, বাকিতে আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আসা পড়ে। মোহাম্মদ ইউনুস 500 টাকা দান করেছে, বাকি 500 টাকা দান করে বা আমার জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল সাত্তার, মোহাম্মদ সাগর কি লিখছে? ঠিকানা হলো ঈশ্বরদী থেকে সাগর এসে 1000 টাকা দান করেছে। আল্লাহ এই সাগরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ তো আবার সাইড আছে, নিয়ে আসবে কোন তো আবার কানা লাগবে তো। আর নিয়ে আসছেন? মাটি কিনা হয়েছে অনেক টাকা, 1.5 লক্ষ টাকা মাটি কিনা হয়েছে, টাকাটা বাকি। মাটি কেনা হয়েছে 1.5 লক্ষ টাকা। এখানে যাদের বাপ মা নানা নানি দাদা দাদির কবর আছে তারা তো দেওয়াই লাগবে রে ভাই, আপনি বললেও তো আপনার কবর এখানে হবে। এই জন্য মাটি কিনেছে 1.5 লক্ষ টাকা, আর আপনারা দান করতেছেন না। এলাকার পিঁপড়ুল গোরস্থানের যারা আহাল সবাইকে বলবো আপনারা মেহেরবানি করে দান করবেন। মায়ের জন্য দোয়া চায়, 500 টাকা নগদ করছে দান। নাম হলো মোহাম্মদ নয়ন, আল্লাহ নয়নের দানকে আল্লাহ আপনি কবুল করেন, মায়ের হকে দোয়া কবুল করেন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো দাদার জন্য দোয়া চায়, নাতি করছে দান, আল্লাহ দাদার কবর জান্নাত বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আসাব আলী 500 টাকা দান করেছে। মা এবং স্ত্রীর জন্য দোয়া চায়, মা এবং স্ত্রী তাদের জন্য দোয়া চায়, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ মোশাররফ হোসেন 200 টাকা দান করেছে, আল্লাহ মোশাররফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওনারা ভাবতেছে যে হুজুর আদায় শুরু করলো, কিছু লোক দিয়ে উঠে গেল, তাবারক বানালাম কার জন্যে, এই জন্য ওনারা একটু টেনশন করতেছে। ভাই আপনারা যারা জানাচ্ছেন তারা বসেন তো, বসেন। এখনই তাবারক নিয়ে আপনাদের কাছে যাবে, তাবারক নেওয়ার পরে এখানে মোনাজাত হবে, তাবারক দেওয়ার পরে। মারা যাওয়ার পর কি লিখছে? মানুষকে খাওয়ানো যাবে কিনা? মারা যাওয়ার পরে মানুষকে খাওয়ানো যাবে কিনা? মারা যাওয়ার পরে না, মারা যাওয়ার পরে বা মারা যাওয়ার আগে এই বিষয়টা তুলে ধরা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। তার মধ্যে একটা দল হলো মুতঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করে, ওই সকল মানুষের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। দরকার সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আপনারা কি বুঝলেন? কাকে খাওয়ানো যাবে? কাকে খাওয়ানো যাবে? পাইকারি হারে সবাইকে খাওয়ানো যাবে না। যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়ানো যাবে। আমার কথা কি বুঝলেন? ক্ষুধার্তকে খাওয়ানো, তার জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে, তার বিশাল সওয়াব। তো আপনার বাপ মা মরে গেছে, আপনি খাওয়াবেন ফকিরদেরকে, গরিবদেরকে, যারা ভালো মন্দ খাওয়ার পারে না তাদেরকে দাওয়াত দিয়ে আপনি খাওয়াবেন। এর মধ্যে একটা পেট ভরা লোক থাকলে হবে না, ক্ষুধার্ত হওয়া লাগবে, গরিব হতে হবে। আপনি এরকম বাছাই করে করে যদি খাওয়ার পারেন অসুবিধা নাই। কিন্তু যদি পাইকারি হারে ধনী গরিব সবারই খাওয়ান, আর ফকিরে আসলে কয় তোদের খাওয়া পরে, তোদেরটা এখন না, তোরা সাইজ হয়ে বসে থাক, তোরকে এটা পরে, তাহলে তো সম্পূর্ণ হারাম। তাহলে সম্পূর্ণ কি? ফকিরদেরকে আপনি পরে দিবেন, আর এ যারা পেট ভরা তাদেরকে আগে খাওয়াবেন, এটা সম্পূর্ণ হারাম। এটা কোনো সওয়াবই তো নাই, বরং পাপ হবে। এরকম ইসলামী কোনো নিয়ম নাই যে আপনার বাপ মা মরেছে আপনার খাওয়াতেই হবে, এই ধরনের কোনো নিয়ম ইসলামে নাই। অনেকগুলো দান এখানে আসতেছে, অনেক দান।
হ্যাঁ ভাইজান, দান সবাই করতেছে, নগদ বাকি। এখানে স্লিপের মধ্যে অনেকগুলো দান চলে আসছে। আল্লাহর একজন বান্দা 20 কেজি পেঁয়াজ দিচ্ছে, আলমাস আলী দাদা মারা গেছে, দাদার জন্য দোয়া চাই। আব্দুল সালাম 1000 টাকা বাকি, বাপ মার জন্য দোয়া চাই, আল্লাহ বাবার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ আহাদ আলী শেখ 20 কেজি পেঁয়াজ দান করেছে, আল্লাহ তার দান করুন। মজিদ মোল্লা 10 কেজি গম দান করেছে, 10 কেজি পেঁয়াজ দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো সজীবর খামারু 10 কেজি পেঁয়াজ দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা নাম হলো মোহাম্মদ জাফিরুল, সে দান করেছে 200 টাকা নগদ, এটা 500 টাকার লোড, নগদ 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ বোনের জন্য দোয়া চাই, বোন তো শহীদ, কারণ ছোট্ট মেয়ে পানিতে ডুবে মারা গেছে, হুকমি শহীদ হয়ে গেছে। আমি দোয়া করি ওই মাসুম বাচ্চার উসিলায় আল্লাহ বাপ মাকে কবুল করেন, ধরে করেন আমিন। বাচ্চা যদি বেগুনা মাসুম অবস্থায় মারা যায়, ওই বাচ্চাটা বাপ মার জন্য জান্নাত তার একটা উসিলা হয়। আমার মন্ত্রী ভাইয়ের একটা মেয়ে আপনাদের পাশে পানিতে পড়ে মারা গেছে, জি জি জি, নদীতে পড়ে মারা গেছে, তার জন্য দোয়া চাচ্ছে, আর দাদার জন্য দোয়া চাচ্ছে, দাদির জন্য দোয়া চাচ্ছে। 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 1000 টাকা রহিদুল ইসলাম আকন্দ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কেরে পাগলারা, এই যে নগদ যেটা দান করতে, সেটা আবার মোবাইল নম্বর নেওয়ার কি দরকার? হ্যাঁ, মোবাইল নম্বর নিতে হয়, বাকি যদি দান করে। নগদ 1000 টাকা দিয়েছে, আবার মোবাইল নম্বর অজাতা লিয়ে থাকে। বাবু 1000 টাকা বাকিতে দান করেছে, এর মোবাইল নেওয়া দরকার, এর মোবাইল নম্বর নেবেন যদি আপনাদের পরিচিত না হয়। 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। পোলা নিয়ে চারিদিকে রেডি হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কোরআন থেকে তেলাওয়াত করলেন, মেয়েটার নিরাশ অবস্থা দেখে আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই। আমি এত বড় পাপী, আল্লাহ আমাকে মাফ করবি কে রে? কি করেন, এরকম নিরাশ আমরা হই না? আপনারা শোনেন নাই যে 99টা খুন করছে, 99টা খুন করে তারপর আর একটা খুন করছে, করে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া যাবে? যদি নিরাশ হওয়া যাবে, কথা কয় না। আপনার কি নিরাশ হচ্ছেন নাকি? নিরাশ হচ্ছেন? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না। আমি আল্লাহ পাপকে ঘৃণা করি, কিন্তু পাপীকে আমি ঘৃণা করি না। আমি পাপ ঘৃণা করি, আল্লাহ কিন্তু পাপ ঘৃণা করে, কিন্তু যে পাপ করে তাকে আল্লাহ ঘৃণা করে না। যদি তওবা করে আল্লাহর কাছে ফেরত আসে, বান্দা তওবা করে আল্লাহর কাছে ফেরত আসবে, এই আশায় আল্লাহ থাকে। যখন বান্দা তওবা করে আর উম্মতে মুহাম্মাদি যদি হয়, রাসূল বলেছেন মাছির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করতে পারো, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাজিদ বোস্তামি বললেন, আর স্লিপ দিয়েন না, স্বপন বাকি 10,000 টাকা বাপ মা দিন 10। ওরে বাবা, বড় দান লিল্লাহে তাকবীর। স্বপন 10,000 টাকা বাপ মার জন্য করে দেন, মারহাবা। এগুলা পাওয়া যাবে তো, অসুবিধা নেই। মহিলাদের তরফ থেকে 31,000 টাকা দিতে হবে, একটু দোয়া করতে হবে। 31,000 টাকা মহিলাদের তরফ থেকে। এবং বন্ধুদের কাছে এবং এই বেহেশতের বাগানে যারা উপস্থিত আছে সবার জন্য একটু দোয়া করবেন। আহা, কি সুন্দর দোয়া দেখছেন। কত দিয়েছেন ভাই? এটি কত হয়েছে? কত? 3,000 টাকা দিয়ে দোয়া চাচ্ছে যে আমার পিতা মাতা কবরে আছে, আর কে বোন নাকি বোন একটা কবরে আছে। আমি এবার মেম্বার পদপ্রার্থী, এই মাহফিলে যত লোক আছে সবার জন্য আপনি দোয়া করবেন। তার মানে কি, মনটা বড় উদার। সকলের জন্য দোয়া চাই, বাপ মার জন্য দোয়া চাই, বোনের জন্য দোয়া চাই। এবং সর্বশেষ কথা, তিনি আগামী 5ই জানুয়ারি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী। আমরা সকলেই দোয়া করবো আল্লাহ তার নিয়তগুলো যেন কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ তার বাপ মার বোনের কবরকে জান্নাত বানাক, ধরে বলেন আমিন। আল্লাহ তার দানের উসিলা আমাদেরকে মাফ করে দেখ, ধরে এখন আল্লাহুম্মা আমিন। ভাই মহিলাদের তরফ থেকে 31,000 টাকা দিতে হবে, একটু দোয়া করবেন। মহিলাদের মধ্য থেকে 31,000 টাকা, ধরে এখন মারহাবা। দেখছেন ফার্স্ট, আপনাকে কড্ডি হবি। আচ্ছা, এলাকা কার টোপলা? তো অনেক টোপলা, তো এমন টাকা আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা ফোন দেননি, অনেক ব্যাগ ভরা টাকা দিয়েছেন। কেবারে আপনাদের সাইডে ডানে আছেন, আপনার কি বাঁটবেন না নিবেন? না হুজুর, পুরুষেরা যে মেলা টাকা, এইটা তো এটা তো ভোট। আপনারা যারা ডানে আছেন, আপনাদের ভাব কি? আপনাকে তবারক দিবেন না নিবেন?
ওরা দিবে। কারা কারা দিবেন হাত তোলেন তো দেখি, যারা তারা দিবেন। হ্যাঁ, আর বাদ বাকি লোক বসেন। হাত তোলা বাদ দেয়, বাদ বাকি বসেন 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 বসেন। হ্যাঁ, যারা তাবারক দিবেন আমি তাদেরকে বলবো, শোনেন, আমি আজকে একটা নিয়ম বলে দিচ্ছি আপনাদেরকে। তাবারক দিবেন তাদেরকে আমি বলতেছি, আপনারা আমি মোনাজাত শুরু করলে দেওয়া শুরু করবেন। আমার মোনাজাত শেষ, তাবারক দেওয়া শেষ। কথাটা বুঝলেন না? মোনাজাতের সাথে সাথে তাবারক দেওয়া শেষ করবেন। আপনারা মুখ দিয়ে কথা বলবেন না, আমার সঙ্গে আমিন আমিন বলবেন, তাহলে আপনারা এই মোনাজাতের মধ্যে সামিল হয়ে গেলেন। আর যারা তাবারক পাচ্ছেন তারা তো তাবারক, এটা দুনিয়ার সামান্য তাবারক। আর এই মোনাজাত যদি আল্লাহর দরবারে কবুল হয়, জান্নাত আমাদের তাবারক হিসেবে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে। তুমি যদি তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যে কয়টা টাকা ছিল সব দিল রে। আব্বা মরে গেছে, আচ্ছা ঠিক আছে, লাও। আব্বা মরে গেছে, আব্বা দাদা মারা গেছে, তোমার মাও তোমাকে তালাক দিয়ে চলে গেছে, তাহলে তোমার মায়ের জন্য গর্দ কর্ম। তোর বউ তোকে তালাক দিছে, যা বউয়ের জন্য সেই তো হবে, যা, চিন্তা করিস না। আর বউ তালাক দিয়ে চলে গেছে, সেটাই বলতেছে, মানে তার জন্য একটা সেই রকম স্পেশাল গর্ত হবে, এটা বুঝাচ্ছে। তো যাই হোক, তো প্রতিবন্ধী মানুষ আর বিয়ে করা লাগবে কেন, এই পাবে। আলহামদুলিল্লাহ, যারা মারা গেছে তাদের জন্য ওই যা পকেটে তাদের সব টাকা দান করছে আল্লাহ। এই যে একটা প্রতিবন্ধী বাচ্চা দান করলো বাপ মার জন্য, আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দেখ, কারণ আমিন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই ভাইজান তাবারক যারা দিবেন, রেডি রেডি? হ্যাঁ, পিছন দিকে যান, একবার পিছন দিক থেকে আপনারা দেওয়া শুরু করবেন। সকলে ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। কে দিল? মৌলানা বেলাল হোসেন বাপ মা মারা গেছে, তার রুহের মাগফিরাতে 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কি ওয়াজ শেষ হয়নি? ফিনিশিং। মেয়েটা তওবা করে ব্যাক ডোর দিয়ে বের হয়ে গেল, পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল, তওবা করে। যখন কি করে তওবা করে বের হয়ে গেল। এদিকে শত শত পুরুষ মানুষ পতিতার দরজার কাছে দাঁড়িয়ে আছে, বাইজিদ বোস্তামকে সাইজ করার জন্য, জোরেকান কি করার জন্য। তুমি হুজুর হয়ে পতিতার ঘরে গেলা, দরজায় যখন দাঁড়িয়ে আছে বাইজিদ বোস্তামি দরজা খুললেন, সকলে ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে পতিতার কোনো গন্ধ নাই, গোটা ঘর আল্লাহর কোরআনের সুগন্ধেময়। যেখানে কোরআন শরীফ যায় সেটা দুর্গন্ধ হয় না, সেখানে সুগন্ধময় হয়। যেরকম কথা ঠিক কিনা? সমস্ত লোকেরা বলে, ও গো বাইজিদ, মেয়েটা কোন জায়গায়, মেয়েটা কোন জায়গায়? বাইজিদ বলতেছে, মেয়েটা ব্যাগ ডোর দিয়ে তওবার মালা গলায় পরে চলে গেছে। মেয়েটা হেদায়েতের দরজায়। সমস্ত লোকেরা কান্দের বলে, বাইজিদকে আমরা খারাপ মনে করেছিলাম, কিন্তু ভালো মানুষ যদি খারাপ জায়গাও যায়, ওই জায়গাটাও আল্লাহ ভালো করে দেয়। তাহলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সংসদ, এগুলো একটাও খারাপ না, এগুলাই আমাদের ভালো মানুষ পাঠানো দরকার। ধরে বলেন ঠিক? যেই মানুষের কাছে জায়নামাজ আছে, যেই মানুষের কাছে আল্লাহর কোরআনের মহব্বত আছে, আমার কথা কি বুঝলেন? যেই মানুষের কাছে নামাজ আছে, যেই মানুষের কাছে কোরআন আছে, এই মানুষগুলোকে আমরা ভালো জায়গায় পাঠাবার চাই, খারাপ জায়গায় পাঠাবার চাই। ওই খারাপ জায়গায় ভালো মানুষের কারণে আল্লাহ ভালো বানায় দিবে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়া, এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি নবীর মুখটা একবার দেখতে পায়, ভাইরে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়বেন। ইমানের হালে কেউ যদি নবীর মুখটা একবার দেখতে পায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও যে স্বপ্নে নবীজির সুনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। ভাইজান যাদের বাপ মা মারা গেছেন, বাপ মার জন্য দোয়া হচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যাদের কবরে চলে গেছে, এই গভীর রাত্রে তোমার কাছে বলি আল্লাহ, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। এই পিপরুল গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, এই গোরস্থানের মধ্যে যত নর নারীকে দাফন করা হয়েছে আল্লাহ, সমস্ত কবরকে জান্নাত কবুল করো আল্লাহ। অনেকের বাবা মাই গোরস্থানে আছে, দাদা দাদি নানা নানি, এমনকি নিজের সন্তান যাদের গোরস্থানে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে, ঈদগাহ ময়দানকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই যে মাদ্রাসা ঈদগাহ ময়দান গোরস্থান কমিটি সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ সকলকেই তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি কবুল করো। যারা কষ্ট করে, মেহনত করে, হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাই দিচ্ছে আল্লাহ, তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। পর্দার অন্তরে আমার মা বোনেরা বসে বসে বাস শুনেছে আল্লাহ। আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। আমাদের মধ্যে আমরা অসুস্থ সুস্থ করে দাও। সামনে 5ই জানুয়ারি নির্বাচন হবে, সহিংস মুক্ত নির্বাচন, মিলেমিশে মহব্বতের নির্বাচন হিসাবে এলাকায় কবুল করো আল্লাহ। আল্লাহ যোগ্য প্রার্থীকে তুমি বিজয়ের মালা দিও আল্লাহ। জনগণের খাদেম যিনি হবেন তাকে তুমি জয় দিও আয় আল্লাহ। সকলের নেক নিয়ত আশা কবুল করো আল্লাহ। আমরা সকলের জন্য দোয়া করি। আমি মেম্বার চেয়ারম্যান ভাইদের বলবো, আপনারা যে দান করেছেন এর একটা আলাদা সওয়াব পাবেন। মেম্বার হব এই জন্য দান, তা না, আপনি দান করেছেন আলাদা একটা সওয়াব পাবেন। আপনি মেম্বার না হলেও সওয়াবটা আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলের জন্য দোয়া করি, আল্লাহ সবার জন্য কবুল করেন। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে আমাদের মৃত্যু হবে